ফেলে দেওয়া জিনিস দিয়ে এত লোভনীয় রান্না হয় আগে জানতাম না। ফুলকপি ডাঁটা দিয়ে যে এত মজাদার রেসিপি হতে পারে, না খেলে না রান্না করলে কেউ বুঝতেই পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দুইটা ফুলকপির ডাঁটার অংশ নিয়েছি, ফুলকপিগুলোকে সরিয়ে ডাঁটাগুলো নিয়েছি। এখন ডাঁটাগুলোকে কেটে দেখেন এইভাবে যে পাতা একটু থাকে এগুলোকে সরিয়ে নিচ্ছি। সবগুলো পাতা ছড়িয়ে নিব। অনেক লোভনীয়, অনেক মজাদার একটি রেসিপি। এই রেসিপিটা যারা একবার খাবে বারবার তো অবশ্যই খাবে, পাড়া প্রতিবেশী সবাইকে দিয়ে খাবে। এত মজার একটি রেসিপি, সবাই অনেক খুশি হয়ে যাবে, প্রশংসা একদম পঞ্চমুখ হবে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। তো দেখেন আমি ছড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে কেটে নিব। আমি একটা মাঝারি সাইজের আলু দিয়েছি, আলুটা দিলে খুব আঠালো ভাব আসবে তাই দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আপনারা এভাবে কেটে নেবেন। দেখেন আমি কিভাবে কাটছি, যার যার সুবিধা মতো কেটে নিলেই হবে। আমি এগুলোকে ছোট ছোট কিউব করে কেটেছি। এখন আলুটাকে টুকরো করে কেটে নিব। গ্যারান্টি দিচ্ছি এই রেসিপি যারা একবার খাবে চেটেপুটে খাবে আর খুব তৃপ্তি করে খাবে। এত মজাদার একটি রেসিপি, আর কখনোই ফেলবেন না। ফেলে দিচ্ছেন, কখনোই আর ফেলে দিবেন না। এতটা মজার একটি রেসিপি, এটা অনেকভাবেই খাওয়া যায়। এইভাবে খেলে ভীষণ মজা, চেটেপুটে সবাই খাবে। তো আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখেন কেটে নিয়েছি। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা দেখেন কতগুলো চিংড়ি মাছ নিয়েছি, আগে থেকে ভালোভাবে ধুয়ে ছিলে নিয়েছি। এখন ফুটন্ত পানিতে আমি এটিগুলোকে সিদ্ধ করে নিব। দেখেন আগে থেকে পানিটা ফুটে গেছে। এখন এগুলো দিয়ে ঢাকনাটা ঢেকে রাখবো কিছুক্ষণ। এটা বলক চলে এসেছে, আমার এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে নিব তুলে। এখন একটা মিক্সিং জার নিয়েছি, এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন একটা বড় সাইজের কাঁচামরিচ দিয়ে দিব, এটা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন দিব কয়েক টুকরো রসুন, কয়েক টুকরো পেঁয়াজ দিয়ে এটাকে একটা মিক্স করে নিব ভালোভাবে। দেখেন এটা মিহি পেস্ট হয়েছে। এখন একটা প্যান বসাই দিলাম, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলেই যে মিক্স করা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এখন অন্যান্য কাজগুলো করে নিব। আমি যে ডাঁটাগুলো সিদ্ধ করেছি, ফুলকপি ডাঁটা, সেগুলোকে একটু ব্লেন্ডার জারে মিক্স করে নিব। একটু ভালোভাবে মিক্স করতে হবে। আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে যেহেতু রসুন দিয়েছি, রসুনের কাঁচা গন্ধ যাওয়া আগ পর্যন্ত আমি এটা ভেজে নিব তেলের মধ্যে। আমার এটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিব ডাঁটাগুলো। একটু নেড়ে চেড়ে দিব সবগুলো উপকরণ। এখন সব মশলাগুলো দিয়ে দিব। এখন দেব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ দিব মরিচের গুঁড়ো। এখন দিব ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ দিব জিরে গুঁড়ো। সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিব উপকরণের সঙ্গে। এখানে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটাতেই হয়ে যাবে। যদি আপনাদের মনে হয় এটা পানি দিতে হবে তাহলে একটু পানি দিয়ে নেবেন। এই মিশ্রণটাকে আমি একটু রান্না করে ভালোভাবে ভাজা ভাজা করে নিব। দেখে আমার এটা বলক চলে এসেছে।
একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে। ফেলে দেওয়ার জিনিস দিয়ে এত মজার রেসিপি হয়, না খেলে বিশ্বাস করবে না, অনেক মজাদার, খুব ভালো লাগে। এখন থেকে আর কখনোই ফেলবেন না। ফুলকপির ডাঁটা, ফুলকপির ডাঁটা অনেকভাবেই খাওয়া যায়, এভাবে খেলে অনেক ভালো লাগে। অবশ্যই আপনারা এভাবে খেয়ে দেখবেন, আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে। তা আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখেন সম্পূর্ণ পানিটাকে টানিয়ে নেওয়া হয়েছে, তেল উপরে ভেসে উঠতেছে, দেখেন আস্তে আস্তে ভেসে উঠবে। এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। এখন দিয়ে দিব কয়েক টুকরো কাঁচামরিচ, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। একদম সহজভাবে সিম্পলভাবে রান্না করেছি। এখন দিব কিছু ধনেপাতা কুচি, অবশ্যই এখানে ধনেপাতা কুচি দিতে হবে। ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই রান্নাটি এভাবে খেলে স্বাদ অনেক দ্বিগুণ বেড়ে যায়, মনেই হবে না এটা ফুলকপির ডাঁটা, মনে হবে যে কি মজার একটি খাবার, মুখে দিলে জাস্ট ইয়াম্মি লাগবে। তা আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। আমার তেল উপরে বেশি উঠেছে, দেখেন গা থেকে সরে আসতেছে, তার মানে আমার এটা রেডি হয়ে গিয়েছে। দেখেন আমার এটা ভাজা ভাজা হয়েছে, কড়া থেকে সহজে উঠে আসতেছে। তা আমি এটা সার্ভ করে নিব। খুব লোভনীয় একটি খাবার, এভাবে সহজে তৈরি করে নিতে পারেন। ফেলে দেওয়া জিনিস দিয়ে খুব মজাদার একটি রান্না। এক নিমিষে ভাতও খেতেই পারবেন, অনায়াসে এক প্লেট ভাত হয়েই যাবে, খুব ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। তো আমার ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।